হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে। তো আজকে হচ্ছে শনিবারের সকাল। তো আমাদের আজকে হঠাৎ করেই ঠিক হলো একটু তারকেশ্বর যাব। সেই জন্য এখানে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। একটু ভাত, মাছের ঝোল, আলু ডিম, আলু আর ডাল সেদ্ধ। তো এখানে দেখো ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আর এখানে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, এইবার বেরিয়ে যাব। আর এখানে বাইরে আমার জন্য ওয়েট করছে আমার এই যে একমাত্র রথ আর রথের সারথি। তো যাই হোক, এই যে মেয়ে বসেও পড়েছে, আমরা বেরিয়েও পড়েছি। আর আজকে না মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা 2টো নাগাদ বেরিয়েছি। এই যে দেখো, দেখতে দেখতে আমরা বালি ব্রিজের কাছে চলেও এসেছি। আর যেটা বলছিলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল। কোনো ইয়ে ছিল না, রোদ ছিল না। আর মেঘলা মেঘলা ওয়েদার, একদমই মেঘলা ছিল। প্রথমে আমরা বেরোনোর সময় ওই টুপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখানে আমরা সিঙ্গুরে ঢুকে গেছি। আর এখানে তো এত সুন্দর ঠান্ডা হাওয়া, দেখছো কৃষ্ণচূড়া গাছগুলো পুরো লাল হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা রাস্তায় যাওয়ার পথে একটু দাঁড়িয়ে এই যে এখানে চা খেয়ে নিচ্ছি। এটা মেয়ের চা, মেয়ে দুধ চা খাচ্ছে, মেয়ে আর ওর বাবা। আর আমি খাচ্ছি লিকার চা। তো এখানে চা খেতে খেতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা ওই তারকেশ্বর ঢোকার একদম মুখে, তারকেশ্বর ঢোকার মুখে। তো একটু যেতে না যেতেই চলে এসছে মুষলধারে বৃষ্টি। তো দেখো এখানে দাঁড়িয়েছি, ওই যে আমার বরকে বলছি একটু হাত নাড়াতে, ও তো 2টো হাত পারলে পাগুলোও নাড়িয়ে দেয় আর কি, এমন অবস্থা। ওকে একটু ক্যামেরার সামনে আসতে বললে ও এরকম জোকারি শুরু করে। যাই হোক, ওখানে তো প্রচণ্ড বৃষ্টি আর বেশ ভালোও লাগছিল। এরকম তো সচরাচর মানে ধান ক্ষেত ঠিক না, এরকম ক্ষেত তো দেখা যায় না। এগুলো কি চাষ হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, বৃষ্টি কমার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এই যে পৌঁছেও গেছি তারকেশ্বর। আর এই যে এটা হচ্ছে হাতিগলা গেট, আমি যতদূর জানি এটাকে নাকি হাতিগলা গেট বলে। তো এখান দিয়ে ঢুকেছি, ঢুকে এই যে এটা তার সামনেই হচ্ছে আমাদের তারকেশ্বর রাজবাড়ি। তো এখানে না আগে সাধারণ মানুষকে ঢুকতে দিত, কিন্তু এখন নাকি এখানে অ্যালাউ করে না, কারণ এখানে যেহেতু মন্দিরের সব অফিসিয়ালি যত কাজকর্ম হয় সেই জন্য। তো যাই হোক, ওখান থেকে চলে এসে আমরা একটা হোটেল নিয়ে নিলাম, তারপরে ওখান থেকে চলে এসেছি এই যে মন্দিরে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য। কিন্তু সন্ধ্যা আরতি তখন তো ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য সন্ধ্যা আরতি দেখার পরে আমরা জাস্ট মন্দিরের বাইরে থেকে একটু ভিডিও করছি। আর কালকে না লোকজন সেরকম ছিল না, মানে যেহেতু শনিবার লোকজন বেশি থাকে না, মানে ভিড়টা কম হয় ওখানকার লোকজন বলল আর কি। আমরা অনেক দিন পর গেলাম, আমি সেই মেয়ের চুল দিতে গেছিলাম যখন মেয়ে ছোটো ছিল। আর এত বছর পর, প্রায় 12 বছর পর আমি তারকেশ্বর গেলাম। তো বেশ ভালোও লাগছে, আর ফাঁকা ফাঁকা তো, ফাঁকা ফাঁকা থাকলে বেশ ভালোও লাগে, সব ঘুরে ঘুরে দেখাও যাচ্ছে। তো যাই হোক, মন্দিরে ঘুরে টুরে আমরা চলে এসেছি এই যে দুধ পুকুরে। মেয়ে বলছে একটু চলো পা ডোবাবো, কিন্তু পুকুরটা এত স্লিপারি, মানে মারাত্মক স্লিপারি, ওই জন্য ওর বাবা ওকে নামতে দেবে না, আর ও তো নামবেই। ওর বাবা বলছে দাঁড়া আমি একটুখানি জল, ওর বাবাও জলটা খুব ভয় পায়, ও ভীষণ ভয় পায় জলে নামতে। তো যাই হোক, ও আস্তে করে একটা সিঁড়িতে নেবে, জল দিচ্ছে, তাতে মেয়ের হচ্ছে না, সেই শেষমেশ আমাকে নিয়েই নামতে হয়েছে ওকে। তো যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছ, মানে পা একটা করে ডুবাচ্ছে, এত স্লিপারি, মানে পা পুরো হড়হড় করে মনে হচ্ছে এক্ষুনি পা স্লিপ করে পড়ে যাবে। যাই হোক, এখানে খানিকক্ষণ আমরা থাকলাম, একটু দেখলাম, গল্প টল্প করলাম, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া করে আবার আমরা এখানে হোটেলে ফিরে যাচ্ছি। ওই যাওয়ার পথেই দোকানগুলো একটু দেখছি, আর ও আমার মেয়ে যে বায়না করছে এই নেবো ওই নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি কালকে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, সকলে ভালো থাকবে, আজকের মতো টাটা।